আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর একজন স্ত্রী যখন তার স্বামীর সাথে ঘুমাবে ডান পাশে ঘুমাবে না বাম পাশে ঘুমাবে? একজন স্ত্রী যখন তার স্বামীর সাথে চলাফেরা করবে, বাহিরে যাবে, ডান পাশে থাকবে না বাম পাশে চলাফেরা করবে? এই সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে অনেকেই করে থাকে, সুন্নাহ পদ্ধতি জানতে চায়। এই প্রশ্নগুলো আরবের মেয়েরা আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করতেন, আর আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতিগুলো বলে দিতেন। স্বামী আর স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে বানিয়েছেন ভালোবাসার সেতু বন্ধন। একে অপরের ভালোবাসা, একে অপরের সুখ শান্তি, একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীরা স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। আবার বিশ্বনবী বলেন, স্বামী আর স্ত্রী খুব ভালো ব্যবহার করবা, কখনো স্ত্রীকে কষ্ট দিবা না। ইস্তাউসু বিন নিসাই খায়রা ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা। হে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, সাবধান, এদেরকে তোমরা কিন্তু কষ্ট দিও না। এদেরকে তোমাদের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানিয়েছে, বাঁকা হাড় ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থেকে যাবে। আবার বাঁকা হাড় সোজা করতে যেও না, ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাঁকা হাড় সোজা করতে যাব না, ভেঙে যাব, আবার বাঁকা ছেড়ে দিব না, বাঁকাই থেকে যাবে, তাহলে আমরা করব কি? বিশ্বনবী তখন বললেন, ফাইজুহুন্না ফাইজুহুন্না, এদেরকে বুঝাও বুঝাও, এদেরকে বুঝায়া বুঝায়া সংসার করো। স্ত্রীদেরকে কত সুযোগ দিছে, এরা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করলো, রাসূলুল্লাহ বলেন এদেরকে মারবে না, এদেরকে বুঝাও। স্ত্রী স্বামীকে কষ্ট দিলেও রাসূল বলল এদেরকে বুঝাও, এদেরকে প্রহার করো। কত সুন্দর আদর্শ চিন্তা করেছেন। কারণ সে মা বাবা, ভাই বোন সেরে, গ্রাম সেরে, ছোট ছোট বন্ধু বান্ধবদেরকে সেরে জনমের মতো আপনার হাত ধরে চলে এসেছে। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়তে পারে, মাঝে মাঝে বাবার কথা মনে পড়তে পারে, এই জন্য মন খারাপ হতে পারে, আর এই জন্য স্বামীর সাথে একটু খারাপ ব্যবহার করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে। এই জন্য স্বামীদের বোঝা উচিত, আমার স্ত্রীটা তার মা সেরে, বাবা সেরে, ভাই বোন সেরে, গ্রাম সেরে, সুন্দর বাড়ি সেরে, সব ছেড়ে আমার হাত ধরে চলে এসেছে। ছোট্ট বয়সে ছোট্ট মানুষটা সব ছেড়ে আমার কাছে আসতে পারলো। মাঝে মাঝে এগুলো মনে পড়লে মন খারাপ হতেই পারে। এই জন্য স্বামীর বোঝা উচিত, এদেরকে কখনোই প্রহার করা যাবে না। আসুন আসল কথায় আসি। অনেকে জিজ্ঞাসা করে, স্ত্রী স্বামীর কোন পার্শ্বে ঘুমাবে, ডান পার্শ্বে না বাম পাশে? স্ত্রী স্বামীর কোন পার্শ্বে চলবে, ডান পার্শ্বে না বাম পাশে? বিশ্বনবী বলেন, তোমরা তিনটা জায়গার মধ্যে ফাঁকা রাখবে না। এক নাম্বার, নামাজের কাতারে ফাঁকা রাখবে না। সাহাবায়ে কেরাম বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলেন, নামাজের কাতারে ফাঁকা রাখলে শয়তান ঢুকে যায়। একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ লাগিয়ে নামাজের কাতারে দাঁড়াবে। দুই নাম্বার, যেখানে দ্বীনি আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, দ্বীনি তালিম হয়, মুজাকারা হয়, সেই জায়গার মধ্যে ফাঁকা রাখবে না, তাহলে শয়তান চলে আসে। তিন নাম্বার, স্বামী আর স্ত্রী যখন তোমরা ঘুমাবে, একই বালিশে মাথা রেখে ঘুমাবে, ফাঁকা রাখবে না। স্বামী আর স্ত্রী যখন ফাঁকা রাখে, শয়তান এখানে চলে আসে, শয়তান ধোঁকা দেয়। এবার প্রশ্ন হলো, স্বামী তার স্ত্রীর ডান পাশে ঘুমাবে না বাম পাশে ঘুমাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী আর স্ত্রী ঘুমাবে, দুইজন মুখোমুখি হয়ে ঘুমাবে, দুইজন দুইজনের দিকে তাকিয়ে ঘুমাবে, দুইজন দুইজনকে জাবড়িয়ে ধরে ঘুমাবে। স্বামী তার ডান পার্শ্বে স্ত্রীকে রাখবে, কারণ প্রতিটা কাজ ডান পার্শ্বে থেকে শুরু করা হলো সুন্নাত। প্রতিটা কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নাত। এবার আসুন, স্বামী যদি ডান কাঁধে শোয়, স্ত্রীর স্বামীর দিকে তাকাইয়া শুইলে তো স্ত্রীর বাম পার্শ্ব হয়, এতে কোনো সমস্যা নাই। বিশ্বনবী বলেন, স্বামী যখন কোথাও চলবে, তার স্ত্রীকে ডান পার্শ্বে রাখবে, কারণ একটা স্বামী হইল তার স্ত্রীর জন্য রক্ষক, তার দেখাশোনা করার দায়িত্ব তার। ডান পার্শ্বে মানুষের শক্তি বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন স্বামী তার স্ত্রীকে ডান পার্শ্বে রাখবে, কারণ ডান দিক থেকে আগে রহমত শুরু হয়। আমরা ডান দিকে আগে সালাম ফিরাই, ডান দিক থেকে রহমত শুরু হয়, এরপরে বাম দিকে সালাম ফিরাই, বাম দিকে পরে শুরু হয়। এই জন্য প্রতিটা কাজ ডান দিক থেকে করা সুন্নাত। তবে ইসলামে বাধ্যকতা নাই যে স্ত্রীকে ডান পার্শ্বেই রাখতে হবে, এরকম না, কিন্তু প্রতিটা কাজ ডান দিক থেকেই করা সুন্নাত।
বিশ্বনবী বলেন স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে এদের মন মতো ঘুমাবে, যেভাবে ভালো লাগে এরকম করে ঘুমাবে। কিন্তু নবীজি বলেন দুইজনকে চাপড়িয়ে ধরে ঘুমাবে। এখন বর্তমানে দেখা যায় স্ত্রী একদিকে ঘুমায়, স্বামী আরেক দিকে ঘুমায়। দুইজনের হাতে দুই মোবাইল, স্বামী সেটিং করে অন্য এক মেয়ের সাথে, স্ত্রী সেটিং করে অন্য এক পুরুষের সাথে। আস্তে আস্তে সংসার ভেঙে যায়, স্বামী চলে যায় ওই মেয়ের সাথে আর স্ত্রী চলে যায় ওই পুরুষের সাথে। এই জন্য বিশ্বনবী বলেন তোমরা ঈশার পরে তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাবে আর স্বামী আর স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবে। এটা হলো সুন্নাত। এই সুন্নাহ পদ্ধতি অবলম্বন না করবার কারণেই আজকে আমাদের ঘরে শান্তি নাই। টাকা পয়সা আছে, খাদ্যদ্রব্য আছে, বস্ত্র বাসস্থান আছে ভালো, কিন্তু আজকে শান্তি নাই। এর কারণ সুন্নাত নাই। আসলে টাকা পয়সায় শান্তি না, আসলে শান্তি হলো এই সুন্নাহ পদ্ধতির মধ্যে। বুখারী শরীফের মধ্যে আছে স্বামী আর স্ত্রী কথা বলা সওয়াব, হাসি ঠাট্টা করা সওয়াব, দৌড়াদৌড়ি করা সওয়াব, বেড়াতে যাওয়া সওয়াব। মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আম্মা আয়েশাকে নিয়ে বেড়াতে যেতেন, রাতে দৌড়াদৌড়ি খেলতেন। আবার এক স্বামী স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়া সুন্নাত, স্ত্রী স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেওয়া সুন্নাত। একে অপরের বন্ধু, সুখ দুঃখে স্বামী স্ত্রীর পাশে থাকবে, স্ত্রী স্বামীর পাশে থাকবে, সান্ত্বনা দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। আমরা যেমন 24 ঘন্টা পোশাক জড়িয়ে থাকি, পোশাক ছাড়া যেমন আমরা থাকি না, ঠিক তেমনিভাবে স্বামী আর স্ত্রী 24 ঘন্টা ছায়ার মতো একে অপরের সাথে থাকবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোন স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাস বাহিরে থাকতে পারবে না, সম্পূর্ণ নিষেধ। আজকে অনেক স্বামীরা বছরকে বছর বিদেশে পড়ে থাকে, স্ত্রীর খবর পর্যন্ত নেয় না। এই জন্যই সংসার অশান্তি শুরু হয়। তবে হ্যাঁ, স্ত্রী অনুমতি দিলে আপনি থাকতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সাবধান, কখনোই কোনো স্বামী স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাস বাহিরে থাকতে পারবেন না। তাহলে আপনার স্ত্রী যদি অন্যায় কাজে জড়িয়ে পড়ে, এতে আপনার স্ত্রীর দোষ দেওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই তোমরা যদি আল্লাহর হুকুম আর আমার সুন্নাহ পদ্ধতি মেনে চলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম স্ত্রী আর স্বামী যখন ঘুমাবে, স্বামীর ডান পার্শ্বে স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমাবে। স্বামী আর স্ত্রী যখন চলবে, অবশ্যই স্বামী ডান পার্শ্বে তার স্ত্রীকে নিয়ে চলবে। এটাই হলো সুন্নাহ পদ্ধতি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তবে হ্যাঁ, কোনো কারণে যদি বাম পার্শ্বেও হয়, এতে কোনো সমস্যা নাই, এতে গুনাহ হবে।